আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই কীভাবে বানাবো চলো। প্রথমে আমি তার জন্য চিকেনটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা সলিড চিকেন ছিল। তার মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ঝাল গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর টক দই পরিমাণ মতো দিয়ে 2 থেকে 3 চামচ দিয়ে অল্প একটু নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 10 মিনিট। রাখার পর এদিকে আমি এর যে পোট করব তা সেটা রেডি করে নেব। এর মধ্যে আমি ময়দা দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ আর অল্প একটু ঝাল গুঁড়ো দেবো। দিয়ে এটা আমি মাখিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি একটু ঠান্ডা বরফ পানি নিয়ে নিয়েছি, মানে ঠান্ডা পানিটা হলে ভালো হয়। ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি চিকেনটা এর মধ্যে আমি ভালো করে পোট করে নিলাম। প্রথমবার পোট করে নেওয়ার পর এই ঠান্ডা পানিতে আমি আবার ডুবিয়ে নেব। নেওয়ার পর আবার দ্বিতীয়বার এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আবার আমি এটাকে পোট করে নেব। নেওয়ার পর ফুটন্ত তেলে ছেড়ে দেব। তো এইরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেই প্রসেসেই আপনারা ট্রাই করবেন। অনেক মজাদার টেস্টি একটা চিকেন ফ্রাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ইজিলিভাবে। তারপর এটাকে আপনারা যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, টমেটোর সস বা যে কোনো জিনিসের সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন তারপর আমি এগুলোকে ফুটন্ত তেলে এক এক করে ভেজে ফেললাম। খুব সহজেই আপনারা বাসাতে ট্রাই করলেই পারবেন। অনেক মজাদার টেস্টি একটা খাবার। এই রমজান মাসের ইফতারের টাইমেও এটা বানিয়ে খেতে পারেন, খুব মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এবার এক এক করে তেলটা গরম হয়ে যাওয়ার পর এটাকে হালকা মিডিয়াম লো করে দিয়ে এগুলোকে এক এক করে ভেজে নিলাম। তো এই প্রসেসে দেখতেই পাচ্ছেন কতটা মরমরে মুখর হয়েছে আর টেস্টি চিকেন ফ্রাই বাড়িতে আমি বানিয়ে ফেললাম। কয়েকটা সামান্য জিনিস থাকলেই এটা বাড়িতে বানানো যাবে। তো দেখে কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।